হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। অ্যাড পোস্টিং এবং ক্রেগলিস্ট, ক্লাসিফাইড, অ্যাডস পোস্টিং। আচ্ছা, অথবা এটাকে বলে ক্রেগলিস্টের কাজ। ক্রেগলিস্ট, CRAIGSLIST। ওকে, তো আমরা প্রথম আলোচনা করব হোয়াট ইজ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। আমরা এখন আলোচনা করব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস কি। আচ্ছা, এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট হচ্ছে এমন সাইট যে সাইটগুলো, মানে যে ওয়েবসাইটগুলো শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করে। আমরা ইন্টারনেটে কিছু মানে আমরা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটের সাথে আমরা অ্যাড দেখি, বাট কিছু কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করে। যেমন সেরকম একটা ওয়েবসাইট কয়েকটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি। যেমন রবি বাজার, সেল বাজার, বাংলাদেশের কয়েকটা বিখ্যাত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। সেলবাজার.com, তারপর হচ্ছে আইডাকা। আমার এটা একটু ভুল হয়েছে। মানে কোন ওয়েবসাইটের নাম যদি আপনি সরাসরি না আসে, তাহলে আপনি গুগলে সার্চ করলেই সেটা ওয়েবসাইটের মানে অ্যাকচুয়াল নেমটা পাবেন। এই যে সেলবাজার.com, BAZAAR, সেলবাজার। দেখুন, রবি বাজার, এটা হচ্ছে অ্যাক্টেলের একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। এখানে যে কোনো কিছু মানে বাই সেল হয়, মানে এখানে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মানুষ এখানে যে কারণে ভিজিট করে, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখার জন্য মানুষ ভিজিট করে। যেমন দেখুন, এই যে এখানে ক্যামেরা সেল হবে 31টা, কার হচ্ছে 73টা, ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ 63টা। আমরা একটু দেখি, ল্যাপটপ 63। এই যে যারা যারা ল্যাপটপ সেল করবে, 40,500 টাকা দিয়ে এই ল্যাপটপটা সেল করবে। এই যে অনেক অনেক আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করি, তাহলে যে সেল করবে, এই যে সে ছবি দিয়েছে, প্লাস সে ডিটেলস ডেসক্রিপশন দিয়েছে এবং সেটার দাম, এবং যে বিক্রি করবে তার ফোন নাম্বার দিয়েছে। তো আমরা যারা যারা কিনতে আগ্রহী, আমরা জাস্ট ওদের সাথে যোগাযোগ করে আমরা যে কোনো জিনিস আমরা মানে কিনতে পারবো। তো এটা হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম। এই যে যারা বিক্রি করতে চাচ্ছে, তাদের মানে তারা এখানে খুব সহজেই পোস্ট করতে পারবে, আর যারা কিনতে চাচ্ছে তারা এখান থেকে কিনতে পারবে।
আচ্ছা, তার আগে আর কোন আমি এই ব্যাপারটা পরিষ্কার করি, এটা ক্লিয়ার করা দরকার যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, ক্লাসিফাইড অ্যাডস গুলো কি? ক্লাসিফাইড অ্যাড হচ্ছে আমরা যখন পত্রিকায় দেখি, দৈনিক আজাদী .net, দেখুন আমরা পত্রিকায় ছোট ছোট কতগুলো অ্যাড দেখি যে বিক্রয়, পড়াবো, পাত্র চাই, পাত্রী চাই, ফ্ল্যাট বিক্রয়, এরকম খুব ছোট ছোট আমরা কিছু অ্যাড দেখি, ওগুলোকে বলা হয় ক্লাসিফাইড অ্যাড। আমি দেখাচ্ছি ক্লাসিফাইড অ্যাড গুলো। একাদশ পাতায় পত্রিকাটা ওপেন হচ্ছে। হ্যাঁ, দেখুন এগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস। এই যে আবশ্যক, আমি খুলছি, মোটরসাইকেল বিক্রয়, দেখুন এই যে মোটরসাইকেল বিক্রয়, রেডি ফ্ল্যাট বিক্রয়, পিকআপ বিক্রয়, ফ্ল্যাট বিক্রয়, ঘর ভাড়া বিক্রয়, এই যে ছোট ছোট যে অ্যাড গুলা, মানে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে অনেক সময় এরকম অ্যাড দিয়ে থাকি। তো এই যেমন মোটরসাইকেল বিক্রি করার জন্য যে ব্যক্তি অ্যাড দিয়েছে, তিনি যখন পেপারে অ্যাড দিয়েছেন, নিশ্চয়ই পেপার তার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, কমপক্ষে 5 থেকে 600 টাকা অথবা হাজারখানেক টাকা তার কাছ থেকে নিয়েছে। তো এর ফলে মানে ও কেন এই অ্যাডটা দিয়েছে? কারণ সে চাচ্ছে তার মোটরসাইকেলটা সেল করবে। তো এখানে সে অ্যাড না দিয়ে যদি এই ইন্টারনেটে সে অ্যাড দিত, যেমন সে সেলবাজার অথবা রবিবাজারে সে যদি অ্যাড দিত, তাহলে মানে তার কোনো খরচ ছাড়াই সে তার মানে প্রোডাক্টটা সেল করতে পারতো। মানে পত্রিকা অ্যাড দিতে, পত্রিকা যখন আপনি ক্লাসিফাইড অ্যাড দিবেন তখন সেখানে পত্রিকা আবার টাকা নেবে, বাট যখন আপনি ইন্টারনেটে এই বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে যখন অ্যাড দেবেন তখন সেটা মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো কোনো টাকা নেবে না, আপনি সম্পূর্ণ ফ্রি থেকে অ্যাড দিতে পারবেন। যেমন বাংলাদেশের কয়েকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, এই যে সেলবাজার, রবিবাজার, দেন সেলবাজার, আপনারা একটু দেখবেন, এই যে ইউজড কার, ইউজড মোটরসাইকেল, এই যে নিউ মোটরসাইকেল, জব, লাইফস্টাইল, মানে আমরা যে ছোটখাটো যে প্রয়োজনগুলো পারস্পরিক একটা কমিউনিটির মধ্যে যে ছোটখাটো প্রয়োজনগুলো মেটানোর জন্য এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো একটা কমিউনিটি বেসড, মানে একটা কমিউনিটির মানুষের মধ্যে ইফেক্টিভ কমিউনিকেশন করিয়ে দেয়। যেমন ধরুন দৈনিক আজাদের যে 11th পেজ, মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট যে পেজে থাকে, মানে এই পেজটা একটা কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রে মানে মানুষের খুব হেল্প হয়। তো যেমন একজন একটা এই যে ফ্যামিলি ভাড়া অথবা আবশ্যক, এই যে ঘর ভাড়া, তো এখানে ঘর ভাড়া সে মানে লিখেছে কেন, মানে চট্টগ্রামের পত্রিকা কেন সে অ্যাড দিয়েছে, কারণ হচ্ছে যে চট্টগ্রামের কোনো মানুষই এই ঘরটা ভাড়া নিবে, নিশ্চয় ঢাকা থেকে এসে অথবা অন্য কোনো জেলা থেকে এসে কেউ এখানে এটা ভাড়া নিবে না। তার মানে একটা কমিউনিটির মানুষের মধ্যে ইফেক্টিভ কমিউনিকেশন করিয়ে দেয়। যেমন এই যে দৈনিক আজাদের যে এই পেজটা, এটা খুবই মানে আকর্ষণীয় একটা পেজ, এবং অনেকেই পত্রিকা কিনেন শুধুমাত্র এই পেজটা দেখার জন্য। তো এই যে পেজের এখানে আমরা যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি সেগুলোরই ইন্টারনেট সংস্করণ, মানে এই জিনিসগুলো এখন ইন্টারনেটে চলে এসেছে। এগুলো দেখুন, এখান থেকে আপনার যে কোনো প্রোডাক্ট আমরা বাই করতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি যে কোথাও, তাহলে যে একটা প্রোডাক্ট সেল করবে তার বিস্তারিত, তার ডিটেলস এবং তার বিস্তারিত আমরা ফোন নাম্বার আমরা পাবো, এবং তার সাথে যোগাযোগ করে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো। তো দেখুন বাংলাদেশের, হ্যাঁ, তাই এগুলো হচ্ছে সবসময় কমিউনিটি বেসড, মানে প্রত্যেকটা কমিউনিটি মানে একটা ছোট এলাকা হতে পারে, একটা সিটি হতে পারে। যেমন বাংলাদেশের কয়েকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, রবিবাজার, সেলবাজার এবং আইডাকা, তো এই সবগুলো হচ্ছে বাংলাদেশ বেসড। স্পেশালি বাংলাদেশে এখনো এলাকা ভিত্তিক কোনো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট এখনো হয়নি। তো বাট পৃথিবীর প্রত্যেক বড় বড় শহরে এরকম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আছে।
আপনি যদি গুগলে সার্চ করেন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট ইন আমেরিকা অথবা ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট ইন নিউ ইয়র্ক, আমি একটু দেখাচ্ছি। ক্লাসিফাইড ads posting sites in New York, সাপোজ ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো চলে আসবে। আমি দিলাম আমেরিকা, আমেরিকা না বলে ইউএসএ দিলেই সবচেয়ে বেস্ট ডেসক্রাইব হয়। ইউএসএ দিই, কারণ আমেরিকা বললে আমেরিকা মহাদেশ বোঝায়। ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট অফ ইউএসএ, দেখুন এখানে ইউএস এর অনেকগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট চলে এসেছে। দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, এটা আমেরিকার একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। দেখুন অনেক ভালো মানের একটা সাইট, পিয়ার4। তো আপনি যদি আমেরিকা থেকে কোনো কিছু কিনতে চান অথবা আমেরিকায় কোনো কিছু সেল করতে চান, তাহলে আপনি এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে অ্যাড দেওয়ার মাধ্যমে সেটা যে কোনো জিনিস বাই করতে পারেন, যে কোনো জিনিস সেল করতে পারেন, অথবা আপনি এই সাইট ব্রাউজ করে যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারেন। ঠিক তেমনি আমরা ইউএসএ না লিখে আমরা যদি লিখি যে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট ইন নিউ ইয়র্ক, দেখুন নিউ ইয়র্কের অনেকগুলো ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটগুলো কি, এবং এই সাইটগুলো মানে মানে একটা কমিউনিটি বেসড, মানে সারা পৃথিবীতে যে কোনো শহরে, প্রত্যেকটা শহরে প্রত্যেকটা অঞ্চলে মানে আলাদা আলাদা ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটস আছে। ওকে, তো দেখুন এই ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটগুলোতে মানুষ কেন আসে? মানুষ আসে কোনো কিছু সেল করার জন্য, কোনো কিছু বাই করার জন্য। দেখুন আমি দেখাচ্ছি, এই যে কোনো কিছু বাই করার জন্য মানুষ আসে, কোনো কিছু সেল করার জন্য আসে, রেন্ট করার জন্য আসে মানে কোনো কিছু ভাড়া নেওয়ার জন্য, জবসের জন্য আসে মানে জবস দেওয়ার জন্য, মানে জবসের অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে পোস্ট করে। তারপর বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য আসে, স্টক লক, কমিউনিটি, বিজনেস, বাই অর সেল, হট ডিলস, টেন্ডার, এইভাবে আরো অনেক প্রয়োজনে আসে। মানে আমরা এই যে পত্রিকায় যে শেষ পাতে যত ধরনের আমরা বিজ্ঞাপন দেখি, এই যে ওয়ান্টেড, যে আইনগত বিজ্ঞপ্তি, বিল্ডিং বিক্রয়, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে আইনগত বিক্রয়, বিল্ডিং বিক্রয়, এই যে যত ধরনের আমরা হারিয়েছি, ড্রাইভার আবশ্যক মানে হারিয়েছে, ড্রাইভার আবশ্যক, ইনভেস্টমেন্ট চাই, এই যে যত ধরনের প্রয়োজনে মানুষ যে পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দেয়, সব রকম প্রয়োজনেই মানুষ ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটে আসে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক এলাকায় এক বা একাধিক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট থাকে, এবং সারা পৃথিবীর যে কোনো প্রান্তের আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আমরা বের করতে পারবো। সাপোজ আপনি যদি চান যে ক্লাসিফাইড মানে প্যারিসের, মানে ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট বের করবেন, তাহলে আপনি ভেরি সিম্পল, আপনি জাস্ট গুগলে যদি সার্চ দেন যে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট ইন প্যারিস, তাহলে আপনি প্যারিসের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট পেয়ে যাবেন। তো মানে কোনো এলাকাকে টার্গেট করে যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, তখন মানে এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। আচ্ছা, সাপোজ আপনি বায়ার আপনাকে বললো কোনো একটা স্কেচ বিক্রি করার জন্য, মানে এমন একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যে প্রোডাক্টটা শুধু একটা নির্দিষ্ট এলাকাতে বিক্রি করা যাবে। মনে করুন বায়ার আপনাকে কিছু মানে তৈলচিত্র মানে স্কেচ দিল, এবং আপনাকে বললো যে স্কেচগুলো আপনি সেল করবেন ফ্রান্সের প্যারিসে, কারণ প্যারিসেই ওরা হচ্ছে শিল্পের সমজদার, মানে ওইখানে খুব ভালো ক্রেতা পাওয়া যাবে, অনেক ভালো দামে তারা মানে বাই করবে। তো আপনাকে বললো যে প্যারিসে আমার এই তৈলচিত্রগুলো আপনি সেল করুন, অথবা এই প্রোডাক্টটা আপনি অমুক জায়গায় সেল করুন। তাহলে সাপোজ আমরা প্যারিসে সেল করব, তো এখন প্যারিসে সেল করার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আমি প্যারিসের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে যাব, এবং সেখানে আমার বায়ারের প্রোডাক্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবো।
তো দেখুন আমি যাচ্ছি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটস অফ প্যারিস। তাহলে আমরা আসলে চলে যাচ্ছি প্যারিসের ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটে। দেখুন এই যে এদিকে আপনি অনেকগুলো সাইট পাবেন এবং এই সাইটগুলোতে আপনি খুব ফ্রিতে অ্যাডস দিতে পারবেন। ওকে, তো দেখুন আমি বাংলাদেশের একটা সাইটের আমি অ্যাডস পোস্টিং করে দেখাচ্ছি। সাপোজ আপনি আইডাকাতে আপনি অ্যাডস পোস্ট করবেন, মানে সবগুলা ক্লাসিফাইড পোস্টিং সাইটে পোস্ট করা প্রায় একই রকম। আমি একটাতে দেখালে আপনারা বাকিগুলো তো করে ফেলবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার করতে হবে, মানে রেজিস্টার করার পর আপনি কাজটা করবেন। তো দেখুন আমি এখানে অ্যাডস মানে পোস্ট করব, আমি পোস্ট অ্যাডস এ ক্লিক করছি। তবে তার আগে আপনারা অবশ্যই রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে আপনি পোস্ট অ্যাডস এখানে ক্লিক করুন, মানে আপনি একটা অ্যাডস দিতে চাচ্ছেন। একটা ফর্ম আসলো, আমরা জাস্ট এই ফর্মটাকে ফিল আপ করবো। দেখুন ক্যাটাগরি হচ্ছে সেলিং, আই এম অফারিং, আইটেম হচ্ছে কার, সাপোজ আমি কার সেল করব, হ্যাঁ কার ও ভেহিকলস, টাইটেল হচ্ছে ফুয়েল সেভিং কার, তারপর প্রাইস হচ্ছে সাপোজ আমি দিলাম 5 লাখ টাকা, শর্ট ডেসক্রিপশন, এইভাবে আপনি আরো অনেক কিছু লিখে দিতে পারেন যে এখানে ফুয়েল খুব কম ফুয়েল দিয়ে আপনি এটা চালাতে পারবেন, কম সময় আরো অনেক কিছু আপনি লিখে দিতে পারেন, মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। মানে আমরা মনে করলাম যে বায়ার আপনাকে একটা কার সেল করতে দিল এবং সেই কালার ছবি টবি সবগুলো বায়ার আপনাকে দিয়ে দিল, এখন আপনি কি করবেন, আপনি এটা মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আপনি পেস্ট করছেন। শর্ট ডেসক্রিপশন লিখবেন, শর্ট ডেসক্রিপশনের পরে লং ডেসক্রিপশন, এগুলো বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দিবে আপনি কিভাবে জিনিসগুলো লিখবেন, হয়তো বায়ার আপনাকে লিখে দিবে অথবা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। আচ্ছা, ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা কি করব, ঠিক আগের মতো আমরা লিখবো টু নো মোর ক্লিক দিস লিঙ্ক www.toyota.com, দেন আপনি নেম এগুলো বায়ারের নেম, বায়ারের ইমেল সলমান খান 83212@gmail.com 83212@gmail.com। ফোন আমি যখন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 880167712345। বিভিন্ন জায়গায় যদি দুইবার যদি ফোন নাম্বার চাই, একটা ফোন ল্যান্ড ফোন অথবা সেল ফোন, আপনি দুটি জায়গায় একই নাম্বার দিয়ে দিতে পারেন। কপি করে আমি জাস্ট পেস্ট করে দিলাম, ফ্যাক্স নাম্বার দেওয়ার দরকার নেই, অ্যাড্রেস 2 নম্বর গেট নাসিরাবাদ চিটাগং, এগুলো বাইরে আপনাকে অ্যাড্রেসগুলো দিয়ে দিবে। সাপোজ লোকেশন দিচ্ছি আমি চিটাগং, পোস্টাল কোড 4000, কান্ট্রি বাংলাদেশ, কন্ট্যাক্ট সবগুলো আপনি দিলেন। কন্ট্যাক্ট অপশন আপনি ফোন নাম্বারটা ডিসপ্লে করতে চাচ্ছেন এবং অ্যাড্রেসটাও ডিসপ্লে করতে চাচ্ছেন, মানে যারা বায়ার তারা সবগুলোই দেখবে। ইমেজগুলো বায়ার আপনাকে দিবে, সাপোজ আপনি একটা গাড়ি সেল করবেন, একটা গাড়ির ইমেজ বায়ার আপনাকে দিয়ে দিল। আচ্ছা আমি জাস্ট একটা ইমেজ দিয়ে আমি দেখাচ্ছি।
আচ্ছা, অথবা আমি একটা ইমেজ আমি গুগল থেকে ডাউনলোড করছি। আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি। ওকে, আমরা ইমেজটা দিয়ে দিচ্ছি, ব্রাউজ করলাম। ব্রাউজ করে এই যে কার, হ্যাঁ আমরা ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট ক্লিক করব পোস্ট অ্যাডস। দেখুন আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা জাস্ট এই ফর্মটা ফিল আপ করলাম। ইটস ভেরি সিম্পল ফর্ম। ফিল আপ করার পরে দেন পোস্ট অ্যাড। এরপরে আমাদের মেইলে একটা লিংক চলে যাবে, ঠিক আমরা যেভাবে সাইন আপ করি সাইন আপ সিস্টেমের মতোই। দেখুন, প্লিজ চেক ইউর মেল বক্স, অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট। এটা যাই হোক, এখন আমরা আমাদের মেল বক্সটা খুলবো। দেখুন এই যে আইডিয়া থেকে একটা মেল চলে এসেছে। আমরা এই মেলটা আমরা খুলবো। মেলটা খোলার পরে দেখুন, টু অ্যাক্টিভ ইউর পোস্ট অ্যাডস ক্লিক হিয়ার। আমরা জাস্ট এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলাম। আমরা আবার চলে যাচ্ছি আইডিয়াতে, আমরা যেখানে অ্যাড পোস্ট করেছিলাম। Congratulations, your post ads has been activated successfully. আমরা যদি এখন হোমে যাই, হোমে ক্লিক করেন, তাহলে দেখুন আপনার অ্যাডটা এখন দেখা যাবে। দেখুন হোমে ক্লিক করার পরে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো শো করছে। আমরা একটু আগে যে একটা পোস্ট করেছিলাম সেটা একদম সর্বপ্রথমে শো করছে। এই যে অফার্ড লোকেশন চিটাগং, এই যে কারের ছবিটা, ফুয়েল সেভিং কার, প্রাইস 5 লাখ টাকা, আজকের তারিখটা। তো দেখুন এইভাবে আমরা যদি এখন এখানে ক্লিক করি, মানে যে কোনো ভিজিটর এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে যদি আইডাকা ভিজিট করে, আইডাকাতে ক্লিক করে, মানে আইডাকা ভিজিট করলে সে আমার এই একটা দেখবে, এবং এই একটা দেখার পর সে যখন আরো বিস্তারিত জানতে চাইবে তখন সে জাস্ট এখানে ক্লিক করলেই সে বিস্তারিত জানবে। দেখুন এখানে বিস্তারিত দেখা যাচ্ছে, এই যে ছবি, নিচে ডেসক্রিপশন, এবং পাশে যে লোকেশন চিটাগং, ডেটেড, পোস্টেড বাই সালমান খান, সালমান খানের ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এখন যে কোনো ব্যক্তি যদি এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হয় তাহলে এখানে মানে আমাদের বায়ারের সাথে যোগাযোগ করে সে প্রোডাক্টটা কিনতে পারবে। আই এম সরি, আমরা ওই জিনিসটা আমরা লিঙ্ক করে দিই নাই, সেই কারণে লিঙ্ক আকারে জিনিসটা আসেনি। যাই হোক, আপনারা এই জিনিসটা বাইরের যে লিঙ্কটা, এই যে ডেসক্রিপশনের মধ্যে আমরা লিঙ্কটা বিল্ড করব। তো সেক্ষেত্রে আপনি লিঙ্কটা লিঙ্ক করে দিবেন। আমি লিঙ্কটা লিঙ্ক করে দেবো, একটু দেখিয়ে দিচ্ছি। পোস্ট অ্যাডস আমি ক্লিক করলাম। মানে লিঙ্ক করার সিস্টেম আগের মতোই। এই যে আমরা এখানে একটা লিখলাম,
এখানে তো আপনি ডেসক্রিপশন লিখবেন, লেখার পর লিখবেন যে আপনি যদি আরো জানতে চান তাহলে এখানে ক্লিক করুন www.toyota.com। এখানে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে লিংকে ক্লিক করুন www.toyota.com। মানে আপনি যখন এর আগেরবার আমরা এই কাজটা করতে মানে ভুলে গিয়েছিলাম, তো আপনি এভাবে লিংক করে দেবেন। তাহলে বুঝতেই পারছেন, বায়ার যদি আমাদেরকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে যদি আমাদেরকে সেল করতে বলে, যে একটা প্রোডাক্ট দিলে আপনি সেটা বাংলাদেশে মানে সেল করুন, তাহলে আমরা এই যে আইডাকাতে আমরা পোস্ট করব, আমরা সেল বাজারে পোস্ট করব, ঠিক একইভাবে আমরা আইডাকাতে যেভাবে পোস্ট করেছি আমরা সেল বাজারে একইভাবে আমরা পোস্ট করব। দেন রবি বাজার একইভাবে আমরা এখানে পোস্ট করতে পারবো, যে কোনো প্রোডাক্ট আমরা বায়ারের জন্য আমরা সেল করতে পারবো। ইভেন আমরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা এই সাইটগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, এখন বায়ার আমাদেরকে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের কাজ দেয়, তার মধ্যে ম্যাক্সিমাম কাজ হয় ক্রেগলিস্টের। মানে সারা পৃথিবীতে যতগুলো মানে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট আছে, তার মধ্যে মোস্ট ভিজিটেড অর মোস্ট পপুলার যে সাইটটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটটা, সেটা হচ্ছে ক্রেগলিস্ট। আমি সাইটের চেহারা দেখাচ্ছি, www.craigslist.com। এটা হচ্ছে সারা পৃথিবীতে মোস্ট পপুলার ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট। মানে সারা পৃথিবীতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের যত মার্কেট শেয়ার, তারপরে 70% এই সাইটটার দখলে। দেখতে খুবই সাধারণ, কিন্তু অসম্ভব কাজের একটা সাইট। ওকে, তো দেখুন আমরা এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট মানে বায়ার আমাদেরকে যে কাজগুলো দেয় সবগুলো ক্রেগলিস্টে পোস্ট করার জন্য বলে। মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে পোস্ট করা কোথায়? ক্রেগলিস্টে। তো এখন আমরা ক্রেগলিস্টে অ্যাড পোস্ট করা শিখব। এখন আমরা প্রথমে ক্রেগলিস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো মানে ক্রেগলিস্টে আমরা সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য আমরা যেখানে যাব, এখানে সাইন আপের অপশনটা কোথাও আছে। সাপোজ আমরা প্রথমে বায়ার আমাকে বললো যে কোনো একটা অঞ্চলের জন্য আমাকে করার জন্য, সাপোজ আমাকে বললো যে আমেরিকাতে পোস্ট করার জন্য, তাহলে আমি ইউএসএ যাচ্ছি। ইউএস এর ক্যালিফোর্নিয়ার এই শহরে, চিকু শহরে। এই যে এখন আমরা পাবো সাইন আপের অপশনটি। দেখুন মাই অ্যাকাউন্ট, মানে আপনি যে কোনো একটা লোকেশনে সিলেক্ট করার পরেই আপনার মাই অ্যাকাউন্ট অপশনটি আসবে। আমি লাগলাম মাই অ্যাকাউন্টে, আমি ক্লিক করলাম। এখন আমাদের সাইন আপ অপশনটি আসবে। মানে এখানে আপনি সাইন আপ অথবা সাইন ইন আপনি সরাসরি পাবেন না, আপনি যে কোনো একটা এলাকায় ক্লিক করার পরেই আপনি সাইন আপ এবং সাইন ইন অপশনগুলো পাবেন। দেখুন এখানে লগ ইন অপশনটা এসেছে, বাট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট, এই যে নিচে বামে আমরা এখানে ক্লিক করব, সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম। ইমেল সালমান খান 83212@gmail.com। PORESTIMONUMCNLS ক্রিয়েট অ্যাকাউন্ট। ইটস ভেরি সিম্পল। মানে এখানে যে সাইন আপের যে ফর্মটা একেবারে ছোট ফর্ম, থ্যাঙ্কস ফর সাইনিং আপ ফর এ ক্রেগলিস্ট অ্যাকাউন্ট। বাস এখন আমাদের মেইল চেক করতে বলছে, আমরা মেইলে ঢুকি। একটা মেইল এর মধ্যে চলে আসার কথা ক্রেগলিস্ট থেকে, চলে এসছে। ক্রেগলিস্টে ক্লিক করলাম, এই লিংকে ক্লিক করলাম, আমরা আবার চলে যাচ্ছি ক্রেগলিস্টে। হ্যাঁ, আমরা ক্রেগলিস্টে চলে আসলাম। আচ্ছা, এখন আমাদেরকে সাইন ইন করতে বলছে। তাহলে সাইন ইন করার জন্য আমরা কি করব? পাসওয়ার্ডটা কি ছিল? লায়ন 2324, দুইটাই পাসওয়ার্ড, লায়ন 2324।
এখন আমরা ক্রেডিট লিস্ট ইন করব। ইউ হ্যাভ সাকসেসফুলি সেট এ নিউ পাসওয়ার্ড ফর দিস অ্যাকাউন্ট। ওকে, দেন রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট সেটিং অর রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট। আমরা রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট এখানে যাচ্ছি। ক্রেডিট লিস্টের যে নিয়ম মানে নীতিমালা সেগুলো আসলো, আমি এগুলো অ্যাকসেপ্ট করলাম। ভেরি গুড। হ্যাঁ, এখন আমরা পোস্টিং করব। তাহলে আমরা ক্রেডিট লিস্টে অ্যাকাউন্ট তৈরি করলাম। তো দেখুন সব জায়গায় অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম প্রায় সেম, বাট স্লাইটলি ডিফারেন্ট, বাট এগুলো আমরা নিজ গুণে বুঝে নিতে পারবো। তো আমরা এখন পোস্টিং করব। সাপোজ আমাকে বায়ার বললো, যে টয়োটা কোম্পানি আমাকে বললো ফুয়েল সেভিং কার মানে সেল করার জন্য, যে ক্রেডিট লিস্টে মানে পোস্ট করার জন্য। তাহলে আমরা এখান থেকে ক্লিক করব নিউ পোস্টিং। নিউ পোস্টিং ক্লিক করলাম। এরপর কোন শহরে, এই যে সাপোজ আমাকে বললো যে আমেরিকার, এখানে পৃথিবীর সবগুলো শহরের নাম এখানে আছে, ইরাক, ইরান, ইন্দোর, এখানে সবগুলো শহরের নাম আছে। সাপোজ আমাকে বললো যে নিউ ইয়র্ক শহরে, যে শহরে বলবো আমরা সেই শহরটা আমরা খুঁজে নেব। সাপোজ আমাদেরকে এই শহরে বললো, আমেরিকার চিকু শহরে, দেন গো। আমরা চলে যাচ্ছি আমেরিকার চিকু শহরে। মানে ক্রেডিট লিস্টটা হচ্ছে সারা পৃথিবীর মানুষ এখানে ভিজিট করে, মানে প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা ভাগ আছে। মানে সারা পৃথিবীর মানুষ এই ক্রেডিট লিস্টের মাধ্যমে তাদের যে পারস্পরিক যে মানে মানে আদান প্রদানগুলো তারা সম্পন্ন করে। মানে যদিও আমি বলেছি যে ক্রেডিট লিস্ট গুলো হচ্ছে প্রত্যেকটা এলাকায়, এবং প্রত্যেকটা এলাকায় কয়েকটা করে ক্লাস লেভেল কোচিং সাইট আছে, বাট ক্রেডিট লিস্ট হচ্ছে সারা পৃথিবীর মানুষ ইউজ করে, এবং সারা পৃথিবীর প্রত্যেকটা শহরের জন্য ক্রেডিট লিস্টে আলাদা আলাদা মানে ক্যাটাগরি আছে। দেন আমরা এখন কি করব, আমরা সেল করব, ফর সেলে ক্লিক করলাম। দেন নেক্সট স্টেপ আসবে, আমরা এখান থেকে সেল করব অটো পার্টস। যাই হোক, এখান থেকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিলাম যেকোনো একটা ক্যাটাগরিতে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এই যে পোস্টিং টাইটেল আমি লিখবো কি, ফুয়েল সেভিং কার। দেন প্রাইস 5 লাখ টাকা অথবা $5,000। এখানে ডলার আছে, প্রাইসটা $5,000। স্পেসিফিক লোকেশন, মানে কোত্থেকে এটা সেল হবে। সাপোজ বায়ার বললো যে বায়ার হচ্ছেন নিউ ইয়র্ক। ওকে, দেন পোস্টিং ডিটেলস আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন যে এটা কি সেল করে। আশা করি আপনি এটা লিখতে পারবেন। মানে এগুলো কিভাবে লিখবেন সেটা বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, যে ইহা কেন ভালো কার, ইহা তেল ছাড়া চলবে, সামনে যদি কোনো ব্রিজ ভাঙা থাকে ইহা উড়ে যাবে। ভেরি গুড, এগুলো আপনি লিখে দিলেন। এখন আপনি ইমেজ অ্যাড করবেন। দেখুন অ্যাড অর এডিট ইমেজ, আমি এখানে ক্লিক করলাম। এই যে ইমেজ দেওয়ার জন্য অপশনটা এসছে, এখান থেকে আমরা অনেকগুলো ইমেজ আমরা অ্যাড করতে পারবো, 4টা ইমেজ আমরা অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করছি, ব্রাউজ। ঠিক আমি আগের মতো একটা ইমেজ আমি অ্যাড করব। আমি অ্যাড করলাম ইমেজটা। আপনি চাইলে আরো কয়েকটা ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। দেন ইউ জাস্ট ওকে ফর আদার্স টু কন্ট্যাক্ট ইউ বাই আদার সার্ভিসেস প্রোডাক্ট, এটা দরকার নেই। দেন কন্টিনিউ। দেখুন খুবই সহজ, মানে ক্রেডিট লিস্টে পোস্ট করা একদমই সহজ, অ্যাকাউন্ট তৈরি করাটা খুব সহজ। এই যে হয়ে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেসক্রিপশনের নিচে আমাদের যে বক্সটা, আই এম সরি, এখানে আমরা যেটা করব, আমরা একটু এডিট করে নিচ্ছি। আমরা বাইরের লিঙ্ক অ্যাড করে নিই, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক অ্যাড করব।
আমরা লিঙ্ক তৈরি করার কোনো অপশন আমরা দেখছি না। তো সেক্ষেত্রে আমরা অন্য জায়গা থেকে কপি লিঙ্ক লোকেশন ওইভাবে আমরা লিঙ্কটা অ্যাড করে আমরা দিয়ে দিতে পারি। আমি কন্টিনিউ দিচ্ছি। লিঙ্ক আকার আসেনি, তো আমাদের অন্য জায়গা থেকে লিঙ্কটা বানিয়ে মানে HTML ফরম্যাট থেকে যে অন্য যে কোনো ওয়েবসাইট থেকে আমাদেরকে লিঙ্কটা বানিয়ে কপি লিঙ্ক লোকেশনের মাধ্যমে কপি করে মানে কপি লিঙ্ক লোকেশন মানে সাপোজ আপনি একটা লিঙ্ক কপি করবেন, তাহলে কি রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লিঙ্ক লোকেশন এভাবে ক্লিক করে আপনি এখানে একটা মানে লিঙ্কটা নিয়ে আসতে পারবেন। এই যে আমাদের ডেসক্রিপশন গুলো এসছে, লিঙ্কটা এসছে, দেন ছবিটা এসছে। এখন আমরা জাস্ট কন্টিনিউ করলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। আমি কন্টিনিউ করলাম। তো আশা করি বুঝতে পারছেন। You should receive an email shortly with a link publish your ad। হ্যাঁ দেখুন, আমরা যখন ক্রেডিট অ্যাড পোস্ট করব, আমরা দেখেছিলাম যে আইডিয়া খাতা যখন আমরা পোস্ট করেছি তখন সাথে সাথে সেটা ডিসপ্লে হয়েছিল, বাট যখন আমরা ক্রেডিট যখন আমরা পোস্ট করলাম তখন সাথে সাথে সেটা ডিসপ্লে হবে না। এটা মডারেটর দেখবে, মানে ওই সাইটের অথরিটি সেটা দেখবে। অথরিটি দেখার পরে সে ডিসাইড করবে আমার এটা পাবলিশ করবে কিনা। তবে তারা পাবলিশ করে, মানে কোনো রকম প্রবলেম না থাকলে তারা পাবলিশ করে। ওকে, তো বায়ার আমাকে টাকা দিবে কখন? মানে এটা যদি কন্ট্রাকচুয়াল জব পাই সেক্ষেত্রে বায়ার একটা লাইভ হওয়ার পরে টাকা দিবে। আর যদি আপনি পার আওয়ার জব করেন আপনি আপনার মতো করে কাজ করে যাবেন, সেটা লাইভ হোক বা না হোক, অথবা মানে সাইটের অথরিটি ক্রেডিটের অথরিটি সেটা পাবলিশ করুক বা না করুক, আপনাকে বায়ার পার আওয়ার আপনাকে পে করবে। তো ক্রেগলিস্টের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের বোঝা দরকার, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে PBA অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখন যা জানলাম যে ক্রেগলিস্ট কি, ক্লাসিফাইড এক্সপ্রেশন সাইট কি, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে আমরা পোস্ট করব এটা শিখলাম। দেন ক্রেগলিস্ট কি, একসাথে হবে ক্রেগলিস্ট কি, দেন কিভাবে পোস্ট করব। ওকে, আমরা এইগুলো জানলাম। এখন আমরা জানবো PBA অ্যাকাউন্ট। PBA অ্যাকাউন্ট মানে হচ্ছে ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট। ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট, PBA ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এই PBA অ্যাকাউন্ট আমাদেরকে কিভাবে আমরা তৈরি করব? আচ্ছা, PBA অ্যাকাউন্টের গুরুত্বটা আমি বুঝিয়ে বলি। আমরা যখন ক্রেগলিস্টে কোনো একটা জিনিস পোস্ট করব, পোস্ট করার পরে মধ্যে আমরা 48 ঘন্টার মধ্যে, মানে আমরা যখন একটা পোস্ট করব, একটা পোস্ট করার পরে 48 ঘন্টার মধ্যে আমরা দ্বিতীয় কোনো পোস্ট করতে পারবো না। তাহলে বায়ার যদি আমাকে অনেকগুলো পোস্ট করতে বলে, সাপোজ বায়ার আমাকে 1000টা পোস্ট দিল, আমাকে বললো যে ক্রেগলিস্টে পোস্ট করার জন্য, এখন তাহলে উপায় কি? তাহলে আমি তো একটা যদি পোস্ট করি তাহলে আমি 48 ঘন্টার মধ্যে আরেকটা পোস্ট করতে পারবো না। তাহলে সেই জন্য আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা যদি PBA করিয়ে নিতে হবে। ইফ ইউ হ্যাভ এ PBA অ্যাকাউন্ট মানে পেজ ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ওটা দিয়ে আনলিমিটেড আপনি পোস্টিং করতে পারবেন। তো এখন ফোন ভেরিফাইড কিভাবে করবেন? আপনি আপনার অ্যাকাউন্টকে কিভাবে ফোন ভেরিফাই করবেন? তো ফোন ভেরিফাই করার জন্য আমরা তো সেটা ফোন ভেরিফাই করতে পারি, যেমন আমরা ফেসবুক ফোন ভেরিফাই করেছি, আমাদের ইমেল অ্যাকাউন্ট ফোন ভেরিফাই করেছি। তাছাড়া অন্যান্য সাইট যেমন ওডেক্সকে আপনি ফোন ভেরিফাই করতে পারেন, ফ্রিল্যান্সারে গিয়ে আপনি ফোন ভেরিফাই করতে পারেন, অ্যালার্ট পেতে গিয়ে আমরা ফোন ভেরিফাই করতে পারি। তো আমরা ফোন ভেরিফাই করার অপশনটা জানি, আপনি একটু এখান থেকে বিভিন্ন অপশনে গেলে আপনি বুঝতে পারবেন। এখানে সেটিংসে গেলে আপনি ফোন ভেরিফাই কিভাবে করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। মানে আপনি খুব সহজেই ক্রেগলিস্টকে ফোন ভেরিফাই করতে পারবেন। বাট প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে ক্রেগলিস্ট একমাত্র মানে এমন ফোন চাই, এটা শুধুমাত্র ইউএসএ ফোন হতে হবে, মানে ইউএসএ অথবা কানাডা। ইউএসএ অথবা কানাডার কোনো ফোন হতে হবে, সেটা হতে হবে মানে হতে পারে মোবাইল ফোন অথবা হতে পারে ফিক্সড ফোন, ল্যান্ড ফোন। ইউএসএ অথবা কানাডার কোনো মোবাইল ফোন
অথবা ইউএস এবং কানাডা মোবাইল ফোন এবং একটা আইপি, একটা ইউনিক আইপি, মানে ইউএসএ আইপি, মানে আমরা যে ইন্টারনেট ইউজ করি ইন্টারনেটের আইপি অ্যাড্রেস, মানে একটা ইন্টারনেটের একটা ইউনিক ফোন নাম্বার থাকতে হবে এবং একটা ইউনিক আইপি থাকতে হবে, তাহলেই আপনি আপনার অ্যাকাউন্টটা ফোন ভেরিফাই করতে পারবেন। আদারওয়াইজ এটা ফোন ভেরিফাই করা যাবে না, অন্য কোনো দেশের ফোন দিয়ে এবং অন্য কোনো দেশ থেকে এটা ফোন ভেরিফাই করা যাবে না। মানে ফোন ভেরিফাই করতে হলে আপনাকে আমেরিকায় বসে অথবা কানাডাতে বসে কানাডার কোনো একটা ফোন নাম্বার থেকে, মানে আমেরিকার কোনো একটা ফোন নাম্বার এবং আমেরিকার কোনো একটা পিসিতে বসে আপনাকে এই কাজটা করতে হবে। তো এখন আমাদের এত টেনশন করার কিছু নেই। তো আচ্ছা, তার আগে বলি যে ফোন ভেরিফাই করার জন্য আপনি ফেসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন, তাছাড়া কিছু সাইট আছে এবং ফেসবুকের অনেক গ্রুপ আছে যারা ফোন ভেরিফাই করতে হেল্প করে। তো যাই হোক, আমাদেরকে ফোন ভেরিফাই নিয়ে অত টেনশন না করলেও চলবে। মানে যদি আপনি করতে চান আপনি করতে পারবেন, আপনি একটু ফেসবুকে ঘাটলে, একটু গুগলে যেটা আপনি ঘাটেন, এরকম অনেকগুলো কোম্পানি পাবেন যারা নির্দিষ্ট সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু ডলারের বিনিময়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ফোন ভেরিফাই করে দিবে। বাট আপনি যখন বায়ারের কাজ করবেন তখন আপনাকে এই কাজটা এটা নিয়ে ভাবতে হবে না, কারণ বায়ার নিজ স্বার্থেই আপনার অ্যাকাউন্টটাকে ফোন ভেরিফাই অ্যাকাউন্ট করে দিবে। তো বায়ার যদি আপনাকে অ্যাকাউন্টটা ফোন ভেরিফাই করে দেন তাহলে আপনি ক্রেগলিস্টে প্রফেশনালি কাজ করতে পারবেন। তো এবং ক্রেগলিস্টের কাজটা খুব সহজ কাজ, মানে ভেরি ইজিয়েস্ট জব, এবং আপনার ক্যারিয়ারের শুরু থেকে এই কাজটা করতে পারেন।